প্রচণ্ড গরমে যদি 1 গ্লাস লিচুর শরবত সামনে আসে তাহলে আর কি চাই। তাই আজ বানাচ্ছি ভীষণ মজাদার আর রিফ্রেশিং লিচি ড্রিঙ্ক বা লিচুর শরবত। বাজারে এখন টাটকা লিচু পাওয়া যাচ্ছে, আর ছোটবেলা থেকেই লিচু খাওয়ার আনন্দটা সেই একই রকমই আছে। তাই আজ লিচু আর সামান্য কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো দারুণ একটা সামার ড্রিঙ্ক। তো এর জন্য প্রথমে কয়েকটা লিচুকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর বীজগুলোকে আলাদা করে নিচ্ছি। মরশুমি ফলের একটা স্পেশাল ম্যাজিক থাকে, তাই না? বছর অপেক্ষার পর যখন বাজারে লিচু আসে আর সেটাকে যখন প্রথমবার বাড়িতে নিয়ে আসা হয়, সত্যি তার মধ্যে একটা আলাদাই মিষ্টি গন্ধ থাকে। ছোটবেলা যখন বাড়িতে বাবা লিচু আনতো, সবাই গোল হয়ে বসে যেতাম, কে কটা লিচু খাবে সেই নিয়েই গন্ডগোল বেঁধে যেত। যাই হোক, এখন সেই সব কথা মনে পড়লে প্রচণ্ডই হাসি পায়। ফ্রিজে ঠান্ডা করা লিচুর স্বাদটা তখন যেন অন্যরকম মনে হতো। স্কুল থেকে ফিরে 1 বাটি লিচু পেলেই তখন মনটা ভীষণ খুশি হয়ে যেত। যাই হোক, এখন সেই সব কথাই মনে করে বাড়িতেই বানিয়ে নিচ্ছি খুব সহজ আর ভীষণ রিফ্রেশিং লিচি ড্রিঙ্ক বা লিচুর শরবত। ওই দেখো, গল্প করতে করতেই লিচুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেল। এখন একটা ব্লেন্ডার জার নিয়ে তাতে একে একে প্রথমে দিয়ে দেব খোসা ছাড়ানো লিচু, 1 চামচ চিনি, সামান্য একটু বিট লবণ আর অল্প একটু লেবুর রস। পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই গ্লাসে শরবতটাকে সার্ভ করব, সেটাকে এবার একটু গার্নিশ করে নেব। তার জন্য একটা প্লেটে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। একটা পাতিলেবুর স্লাইস নিয়ে এভাবে গ্লাসের মুখে লাগিয়ে গুঁড়ো মিক্সচারের মধ্যে ডিপ করে গার্নিশ করে নেব। একইভাবে দুটো গ্লাসকেই রেডি করে নেব। দুটো গ্লাসে এবারে প্রথমে দিয়ে দেব বরফ কুচি, তারপর লিচুর শরবতের মিক্সচার। উপর থেকে এভাবে একটা করে লিচু দিয়ে আমি সাজিয়ে দিলাম। এই সাজটাই কিন্তু লিচি ড্রিঙ্কটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। ভালো লাগলে রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো। বাই।